দর্শক, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এই কার্যক্রম শুরু হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ শুরু হচ্ছে। মামলার বিচারিক কার্যক্রম কখন শুরু হবে, সেই সাথে আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত কি কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে লাবণী যেমনটি বলছিলেন যে আসলে টানা কিন্তু চতুর্থ 4 বার কিন্তু আসলে এই যে মামলাটি অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ডের যে জামিন, আসামিদের জামিন এবং মামলার যে সাক্ষ্য গ্রহণের মামলাটি সেটি কিন্তু আসলে 4 বার তারিখ দিলেও কিন্তু আসলে কোনোবারই কিন্তু সম্ভব হয়নি। আজকে পঞ্চমবারের মতো কিন্তু আসলে এই তারিখটি দেয়া হয়েছে এবং আজকে শুনানি হচ্ছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে কিন্তু আসলে একটি অস্থায়ী আদালতে। এবং জানিয়ে রাখি যে আসলে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ কিংবা বিডিআর হত্যাকাণ্ড, যে পিলখানা হত্যাকাণ্ড যেটি বলি না কেন, আসলে যে 33 ঘন্টার যে নারকীয় তাণ্ডবের পর কিন্তু আসলে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় এবং এই 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে কিন্তু আসলে 2টি মামলা দায়ের হয়, একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এবং এই হত্যা মামলায় অগ্রগতি কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেলেও কিন্তু আসলে এই যে বিস্ফোরক আইনের যে মামলাটি সেটি কিন্তু আসলে বলা যায় যে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মামলায় কিন্তু আসলে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আসলে প্রায় 50 জন আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এই কারাগারেও কিন্তু প্রায় 350 আসামি রয়েছেন। মোট 400 আসামিকে কিন্তু আসলে আমরা যতটুকু খবর পেয়েছি এখানে হাজির করা হবে এবং এই 400 আসামির ভিতরে যারা বেশিরভাগই আসলে 2টি মামলারই আসামি, অর্থাৎ যে হত্যা মামলাটি দায়ের হয়েছিল সেই হত্যা মামলা, পাশাপাশি বিস্ফোরক যে মামলাটি রয়েছে সেই বিস্ফোরক মামলারও কিন্তু আসামি। তো আসলে বেশিরভাগই কিন্তু বলছেন যে আসলে তাদের পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে যারা হত্যা মামলার আসামি ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকে ছাড়া পেয়ে গেছেন, পাশাপাশি বিভিন্ন মেয়াদে কিন্তু তারা কারাভোগ করেছেন, যার কারণে কিন্তু আসলে তারা এই যে বিস্ফোরক আইনের এই মামলাটির কারণে কিন্তু তারা আসলে ছাড়া পাচ্ছে না। যার কারণে তারা অন্তত দাবি জানাচ্ছেন যে আসলে যারা হত্যা মামলায় সাজা খেটেছেন এবং তারা সেখান থেকে ছাড়া পেয়েছেন তাদের যেন আসলে বিশেষ বিবেচনায় জামিন দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে এবং পরবর্তীতে সর্বশেষ তথ্য জানার জন্য আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব সেখানকার সর্বশেষ তথ্য।